আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এখানে সমবেত হয়েছি কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার ছাত্রদের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য এবং কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসায় কি পড়ানো হয়, কি শেখানো হয়, সেই জিনিসটা আজকে আমরা জানাতে চাই। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসা একটি যুগ উপযোগী মাদ্রাসা। কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে এই প্রথম একটি মানসম্মত আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে। আপনি শুনে খুশি হবেন যে আমাদের মাদ্রাসার মধ্যে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস ও সাধারণ জ্ঞানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে কি শেখাই, কি না শেখাই, আজকে আপনাদের সামনে আমরা তা উপস্থাপন করতে চাই। তবে আপনাদেরকে পরিচয় করে দেই কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে। আজকের কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার সকল শিক্ষক বিন্দু এখানে উপস্থিত আছেন। আমি দয়া করে সকল শিক্ষকদেরকে বলবো আপনারা নিজ নিজ পরিচয় পেশ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফিজ মোহাম্মদ মারজান আহমদ। এখানে নুরানি প্রধান শিক্ষক হিসাবে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম কারি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন। আমি এই মাদ্রাসার জুনিয়র শিক্ষক হিসাবে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার খেজমতে আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবু বকর। এই মাদ্রাসার সহকারী পরিচালক। এই মাদ্রাসায় প্রায় 1 বছর যাবৎ খিদমতে আছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি আমার পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম। আমি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হিসাবে দায়িত্ব আছি। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, শুরু হয়ে যাক আমাদের অনুষ্ঠান পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, এখন কুরআনুল কারীম তিলাওয়াত করবেন কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার ছাত্র, কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ। হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ প্রিয় ভাইকে তার সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। কুল রাব্বী আ'লামু মান জাআ
من هو في ضلال مبين وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك ودع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون صدق الله العظيم السلام عليكم সকলে বলি মাশা আল্লাহ, আর জোরে বলি মাশা আল্লাহ। আল্লাহ পাক হাফেজ মুহাম্মদ নুরুল্লাহকে আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। প্রিয় ছাত্র ভাইরা, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি সুন্দর করে পরিবেশ গুছিয়ে বসার জন্য। প্রিয় উপস্থিতি, আজকে শুনলেন এই মাদ্রাসায় পড়ে একজন ছেলে কত সুন্দর হাফেজ হয়েছেন। কাল হাসরের ময়দানে মহান আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, সেদিন যখন কেউ কাউকে স্বীকার করবে না, ছেলে মার পরিচয় দিবে না, মা ছেলের পরিচয় দিবে না, এমনিভাবে সবাই সবাইকে ভুলে যাবে, সেই দিন আপনার একটি সন্তান যখন কোরআনের হাফেজ হবে, মহান আল্লাহ পাকের কাছে আল্লাহর নবী বলেন 10 জন লোককে, 10 জন জাহান্নামী মানুষকে একজন হাফেজে কোরআন সুপারিশ করে করে জান্নাতি নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আসুন আমার একটি সন্তানকে হাফেজে কোরআন বানাই, আমার মৃত্যুর সময় আমার পাশে কোরআন পড়বে, আমার জানাজা দিবে, আমি মৃত্যুর পর আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় উপস্থিতি, সেজন্য বলবো আপনার সন্তানকে কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসায় ভর্তি করান। প্রিয় উপস্থিতি, আরেকটি বিশেষ দ্রষ্টব্য হিসাবে বলতে চাই, কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসা একটি বালক শাখায় প্রতিষ্ঠিত, পাশাপাশি আমাদের শাখা রয়েছেন কসবা সাউতুল হেরাত জালালিয়া আসমা খাতুন মহিলা মাদ্রাসা। ওখানে হেদায়া জামাত পর্যন্ত মেয়েদেরকে শিক্ষার ব্যবস্থা আমরা করেছি, তবে আমরা পাশাপাশি করেছি। ছেলেদের জন্য নির্দিষ্ট বিল্ডিং নিয়েছি, মেয়েদের জন্য নির্দিষ্ট বিল্ডিং নিয়েছি। চাইলে আপনার মেয়েকে হাফেজা বানাইতে পারেন, চাইলে আপনার ছেলেকে হাফেজ বানাতে পারেন। প্রিয় উপস্থিতি, আসুন আমাদের মাদ্রাসায় কি শেখানো হয় আপনাদেরকে আজকে দেখাতে চাই। আপনার সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন? কিছু জাগতিক শিক্ষিত লোকেরা আছে, তারা বলে মাদ্রাসায় পড়লে মানুষ খাইতে পায় না, মাদ্রাসায় পড়লে ভালো চাকরি করা যায় না, কওমি মাদ্রাসায় নাকি সরকারি সার্টিফিকেট নাই। কিন্তু আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কওমি মাদ্রাসাকে 10 বছরে মাস্টার্সের মান দিয়েছেন, অর্থাৎ দাওরা হাদিস সমমাননা মাস্টার্সের মান দিয়েছেন। জাতির সামনে উনি কওমি মাদ্রাসাকে উচ্চ আসনে পৌঁছে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আসুন
এখন আমাদের মাদ্রাসার ছাত্র একটি সঙ্গীত নিয়ে আসবেন। নুরানি ওয়ানের ছাত্র, নুরানি প্রথম ক্লাসের ছাত্র ভাই মুহাম্মদ বাইজিদ ইসলাম একটি সঙ্গীত নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা 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 দিন চলে যায়, মাস চলে যায়, পথে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, পথে থাকি মা তোমার আশায়। মায়া মমতা দিয়ে বড় করেছ, বেতা বেদনা মা তুমি সবই সয়েছ, তোমার তুলনা মা কেউ হবে না। মা 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 দিন চলে যায়, মাস চলে যায়, পথে থাকি মা তোমার আশায়। তোমার স্মৃতি মাগো মনে হলে, দু চোখের স্রোতে হৃদয় জলে। তোমার স্মৃতি মাগো মনে হলে, দু চোখের স্রোতে হৃদয় জলে। শৈব মাগো আমি কেমন করে, শৈব মাগো আমি কেমন করে, হারানোর সেই বেদনা, তোমার তুলনা মা কেউ হবে না। মা 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 দিন চলে যায়, মাস চলে যায়, পথে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়, পথে থাকি মা তোমার আশায়। ঘরে ফিরে যাবে গভীর রাতে, বসে থাকতো মা প্রদীপ হাতে। ঘরে ফিরিয়ে যাবে গভীর রাতে, বসে থাকতো মা প্রদীপ হাতে। ঘুম নেই মায়ের দুটি চোখে, ঘুম নেই মায়ের দুটি চোখে, ফিরবে কবে বাঁচা, তোমার তুলনা মা কেউ হবে না। মা 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 দিন চলে যায়, মাস চলে যায়, পথে থাকি মা তোমার আশায়। দিন চলে যায়, মাস চলে যায়,
পথে তাকি মা তোমার আশায়। আসসালামু আলাইকুম। সকলে বলি মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, তোমাদের কি কষ্ট হচ্ছে? তোমাদের কি কষ্ট হচ্ছে? তাহলে সকলে একবার বড় মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তোমরা কি একটা তাকবীর দিতে পারবে? সকলে পারবে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলে একটু সুন্দর করে পরিবেশটাকে সুন্দর করে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين. وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين. ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين. ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون. صدقت يا أرحم الراحمين. السلام عليكم. রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, এখন কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র ভাই মোহাম্মদ রায়হান উদ্দিন একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন। ভাই মোহাম্মদ রায়হান উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা ফাতেমার নয়ন মনের ফজর যখন হয়, মা ফাতেমার নয়ন মনের ফজর যখন হয়, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। যখন তোমার শেষ করিবা আমায় দিলা না, যখন তোমার শেষ করিবা আমায় দিলা না, আল্লাহ রাসূল করিবে
দিবে না। মা ফাতেমার নয়ন মনির ফাজার যখন হয়, মা ফাতেমার নয়ন মনির ফাজার যখন হয়, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। যখন তোমায় শেষ করিব আমায় দিও না, যখন তোমায় শেষ করিব আমায় দিও না। আল্লাহ আমার রাসূল গণে রক্ত হবে তার, আল্লাহ রাসূলের সাথে রক্ত হবে না। মা ফাতেমার নয়ন মনির ফাজার যখন হয়, মা ফাতেমার নয়ন মনির ফাজার যখন হয়, ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান, 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 ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান। মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। ধন্যবাদ প্রিয় ছাত্র মোহাম্মদ রাইহান উদ্দিনকে। প্রিয় উপস্থিতি, এখন আল্লাহ পাকের ৯৯ নাম নিয়ে আসছেন অত্র মাদ্রাসার নুরানি দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ সাউদুল ইসলাম। মোহাম্মদ মেহেদি হাসান, আপনি চলে আসুন। আমাদের সামনে ইয়াসিন, মোহাম্মদ ইয়াসিনকে আসার জন্য অনুরোধ করছি। ইয়াসিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى ادعوني استجب لكم। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة। অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দুআ ইবাদত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহু তাআলার 99টি নাম আছে, যে গুহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। আল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর-রাহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল-মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল-খালিকুল বারিউল মুসাউwirul গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود
المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور السلام عليكم সকলে বলি মাশাআল্লাহ। কি সুন্দর ভাবে শুনিয়ে দিল আমাদেরকে মহান আল্লাহ পাকের ৯৯টি নাম। আল্লাহ পাক বলেন, যে নাম ধরেই ডাকো বান্দা তুমি আমাকে, সে নামেই আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। প্রিয় উপস্থিতি, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা একটু ফলো করে দেখবেন, তারা বাংলা, অঙ্ক, ইংরেজি, হাদিস, মাসলা, মাসাইল, আরবি প্রত্যেক বিষয়ে তারা পারদর্শী হচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন একটি ইংরেজি লেকচার নিয়ে আসছেন ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম, কিতাব বিভাগের ছাত্র। প্রিয় ভাইকে তার ইংরেজি লেকচার দেওয়ার জন্য অনুরোধ করছি। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. The name of our madrasa is Darul Arqam Jalaliya Madrasa. It is stand nearby Almas Plaza. Our madrasa is made of bricks. There are 100 students and 5 teachers. Our teachers are well educated and very helpful to us. Is ideal madrasa. We are proud of it. Assalamu alaikum. মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন আমাদের মাদ্রাসার দুইজন ছাত্র কোরআন সম্পর্কে, দ্বীন সম্পর্কে আরবিতে কিছু কথা বলবেন। তাদের মধ্যে একজন হচ্ছেন হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ, দ্বিতীয়জন হচ্ছেন মোহাম্মদ নুরউদ্দিন, কিতাব বিভাগের ছাত্র। তাদেরকে আরবিতে দ্বীন এবং কোরআন সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. من أنت دينا؟ أنا مسلم. هل تعرف أركان الإسلام؟ لا أعرف. كم عمرك؟ 12. أسف عليك، مضى من عمرك 20 سنة وأنت جاهل عن الإسلام. أقرأت القرآن؟ ما قرأت. فأين أضعت عمرك أيها العزيز؟ إن أبي أدخلني في المدرسة الأفرنجية وكان عمري 5 سنين، فصرفت أوقاتي في العلوم الجديدة فما عرفت الإسلام وما قرأت القرآن. فكيف تصلي وتصوم؟ اشرح لي يا أخي كيفية الصلاة والصوم لأني لا أدري حقيقتهما. أنا متحير في أمرك رحم الله عليك، وأتعجب على أبيك أنه كيف حولك إلى المدرسة الأفرنجية وأبقاك جاهلا عن الإسلام. لا تثريب عليك اليوم فإنك معزول، بل وزر ذلك على أبيك لأنه أفسد ولم يبال عن دينك. صدقت يا أخي. قومك صحيح، لكن إذا صرت عاقلا وبالغا لا يسمع منك عذر ولا تنفعك حيلة، بل يجب عليك أن تبذل
أن تبذل جهدك في تحصيل الدين السلام عليكم মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা দেখলেন তারা কিতাব বিভাগের প্রথম শ্রেণীতে পড়ে। যারা আমরা কওমি মাদ্রাসায় পড়াশোনা করি আমরা জানি তারা সফে আউয়ালে পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা শুনলে খুশি হবেন, কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মাত্র 1 বছর। আমাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 100-র উপরে এবং আমাদের স্টাফ উস্তাদ আছেন 6 জন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা শুধু আরবি নিয়ে এখন ব্যস্ত নই, আমরা যুগের সাথে তাল মিলিয়ে এবং বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে বাচ্চাদেরকে ইংরেজির উপরও গুরুত্ব দেওয়া হয়। এখন নুরানি 1-এর ছাত্র, প্রথম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সিয়াম বিল্লাহ এবং মোহাম্মদ সাজিদুর রহমান ইংরেজিতে কথা বলবেন। প্রিয় ভাইদেরকে আমার কাছে আসার জন্য অনুরোধ করছি। Assalamu alaikum. Wa alaikum salam. What is your name? My name is Shajidur Rahman. What is your father name? My father name is Delal Hussain. What is your mother name? My mother name is Taslim Akhtar. What is your sister name? My sister name is Taslim Akhtar. What is your brother name? My brother name is Hassan. What class do you reading? I reading class 1. What is your madrasa principal name? My madrasa principal name is Pirzada Jubair Ahmad Jalali. What is your madrasa name? My madrasa name is Qasba Darul Arqam Jalaliya Madrasa. Assalamu alaikum. Wa alaikum salam. মাশাআল্লাহ। প্রিয় দুই ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এখন আমাদের মধ্যে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ আবু হানিফ। মোহাম্মদ আবু হানিফ কিতাব বিভাগের ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মধুমাখা সুরে মাগো তোমার মতন করে কেউ আসে না মাই ঘুম ভাঙাবা। মধুমাখা সুরে মাগো তোমার মতন করে কেউ আসে না মাই ঘুম ভাঙাবান। স্বপ্ন বাঁকা ওই সুরে স্নেহ মায়া ভরে কেউ আসে না মাই ঘুম ভাঙাবান। খেলা শেষ বিকেল বেলা সাথীরা সবে চলে যায়, তুমি তখন আসো না মা। আই রে খুকা ঘরে আয়, আদরে আদরে কোলে তুলে নাও না যে আজ মাবা। কেউ আসে না মাই ঘুম ভাঙাবান। মধুমাখা ওই সুরে মাগো তোমার মতন করে কেউ আসে না মাই ঘুম ভাঙাবান। স্নেহ মায়া স্নেহ মায়া ওই সুরে মাগো তোমার মতন করে কেউ আসে না মাই ঘুম ভাঙাবান।
মধুমাখা ওই সুরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সকলে বলি মাশাআল্লাহ। সবার কাছে কি ভালো লাগতেছে? একটু জোরে হবে, ভালো লাগতেছে? সবাই একবার বলে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিকা ওয়াজহিকা আযীমি সুলতানিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন আমাদের মাদ্রাসার সুনামধন্য ছাত্র, দ্বিতীয় বিভাগের ছাত্র মুহাম্মদ খুবাইব পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করবেন। প্রিয় ছাত্রকে তার তিলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون. كلا سيعلمون ثم كلا سيعلمون. ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وصدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এভাবে বলতেই থাকবে, আমাদের কণ্ঠ আর স্তব্ধ হবে না। মোরা আল্লাহ পাকের জন্য সদা সর্বদা জীবন বিলীন করে দিতে প্রস্তুত, কারণ আমরা হচ্ছি নবীর ওয়ারিস, আমরা হচ্ছে কোরআনের পাহারাদার। ঠিক কিনা সবাই বলো? প্রিয় উপস্থিতি, যেখানেই বাতিল সেখানেই হক, যেখানেই বাতিলরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেখানেই ওলামে কারাম, মাদ্রাসার ছাত্র এবং উস্তাদরা সেখানেই প্রতিহত গড়ে তুলবে। ঠিক কিনা বলুন? প্রিয় উপস্থিতি, এখন একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হাফেজ মাওলানা কাউসার আহমদ হাবিবি সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হামদে বারি তাআলা। মালিক
আমার মালিক একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সেই মহাদিনে মহাক্ষণে, সেই মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবো নব সংসার। সেই মহাদিনে মহাক্ষণে, সেই মহাদিনে মহাক্ষণে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ সো মাচ। সকলে বলি মাশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে জান্নাতে একটি ঘর দান করে দিয়েন। সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন যে কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 1 বছর। 1 বছরের ভিতরে আমরা হেফজ বিভাগ করেছি, কিতাব বিভাগ করেছি, নুরানি বিভাগ করেছি। আর এই 1 বছরের মধ্যে আমরা যা শিখিয়েছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় উপস্থিতি, এখন কালিমার জামাত, কালিমাতুত তৈয়বা পড়ে শোনাবেন মোহাম্মদ আবির। মোহাম্মদ
উসমান, মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ আশরাফুল ইসলাম তামিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালিমাহ তাইয়্যিবাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নুরুল্লাহ একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন। অত্র মাদ্রাসার সুনামধন্য ছাত্র মোহাম্মদ নুরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনে রই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনে রই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আসসালামু মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে নামাজের ওয়াজিব এবং নামাজের ভিতরে বাহিরে কত ফরজ নিয়ে আসছেন নুরানি ওয়ানের ছাত্র মোহাম্মদ জায়েদ হাসান উমর, মোহাম্মদ উমর ফারুক, মোহাম্মদ জায়েদ হাসান উমর, মোহাম্মদ উমর ফারুক। প্রিয় ছোট্ট মণিদেরকে বলবো তোমাদেরকে সুন্দর করে নামাজের ওয়াজিব এবং নামাজের ফরজগুলি বলার জন্য। সাথে চলে আসুন হুসাইন মাহমুদ। হুসাইন মাহমুদ আসো, হুসাইন মাহমুদ একটু আসো। নামাজ ওয়াজিব কইবা, নামাজ ওয়াজিব ফরজ কইবা, তারপর সুন্নাত ওয়াক্কাত করো, ওরে বললা লাগবে, যা পারো বলবা সেটা বলে। আসসালামু আলাইকুম। নামাজের ওয়াজিব
শতটি, আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদু সঙ্গে সূরা মিলাদ, রুকু সেজদায় দেরি করা, রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা, দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, ধর্মিয়ানি বৈঠক দোনো বৈঠকে আতাহিয়াত পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, বিতিরের নামাজের দুআই কুনুত পড়া, দুরূদের নামাজের ছয় ছয় তাকবীর পড়া, প্রত্যেক ফরজ নামাজে প্রথম দুই রাকাতে কেরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তারতিব রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, দুই হাত উঠান দুই হাত বাঁধান, সানা পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুল পড়া, আমিন বলা, প্রত্যেক উঠা বসে আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ পড়া, সুবহান তাসবিহ পড়া, সুবহানাল্লাহ কইতে উঠিবা সময়, নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে সফল, শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কিবলামুখী হওয়া, অক্ষমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, দুই সিজদা করা, আখিরি বৈঠক। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন আমরা নামাজ পড়ি আজকে প্রায় 10 বছর, 20 বছর, 50 বছর আমার হয়ে গেল, 30 বছর আমার হয়ে গেল, কিন্তু আমরা এখনো নামাজের ওয়াজিব পারি না, এখনো নামাজের সুন্নতে মুআক্কাদা পারি না, এখনো নামাজের ভিতরে এবং বাহিরে কত ফরজ আছে বলতে পারি না। প্রিয় উপস্থিতি, আপনার সন্তান ছোট মাসুম বাচ্চা নামাজের ওয়াজিবগুলো শুনিয়ে দিল, নামাজের ফরজগুলি শুনিয়ে দিল, নামাজের সুন্নতে মুআক্কাদাগুলি শুনিয়ে দিল। প্রিয় উপস্থিতি, এখন হাদিস নিয়ে আসছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের কথাগুলি নিয়ে আসছেন, নবীজির প্রিয় বাণী নিয়ে আসছেন। এখন আপনাদের সম্মুখে হাদিস পড়ে শোনাবেন মুহাম্মদ সাউদুল ইসলাম, মুহাম্মদ আব্দুল্লাহ বিন রুহুল আমিন, মুহাম্মদ আরফাত হুসাইন, মুহাম্মদ ইয়াসিন আহমদ। আপনাদেরকে আমার সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। নিয়ামুল ইসলাম সিয়াম আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أردت حضرة نبي كريم
সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম অর্থ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আত্তুর শাত্রুল ঈমান অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ মিফতাহুল জান্নাতিস সালাহ অর্থ নামাজ বেহেশতের চাবি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবাদ তত বড় বেইলম আবিদের চেয়ে একজন খাঁটি আলিমের মতবাদ তত বড় মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি অর্থ কাটে মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া অর্থ দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল ইন্নামাল আমালু বিল খাওয়াতিম অর্থ শেষ আমলের নির্ভরযোগ্য তুহফাতুল মুমিনিল মাউত অর্থ ঈমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ অর্থ যা শুনে তাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম অর্থ হারাম বক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পৌঁছাইয়া দাও মান সামাতা নাজা অর্থ যে চুপ থাকে সে নাজাত পায় ইন্নামাল আমালু বিন্নিয়া অর্থ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাব অর্থ যোগল ফুল বেহেশতে প্রবেশ করিবে না লা ইয়াদখুলুল জান্নাতা জাতিয়া অর্থ আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না আসসালামু আলাইকুম মাশাআল্লাহ। প্রিয় ছাত্র ভাইদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, ওরা এইভাবে আপনাদেরকে একশত সহি হাদিস মুখস্থ করেছে ইনশাআল্লাহ। তো এত সময় স্বল্পতার কারণে আর দিতে পারলাম না। প্রিয় উপস্থিতি, এখন আমাদের মাদ্রাসার ইংরেজি টিচার, যিনি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ইংরেজি শেখান এবং বাংলা এবং গণিত শেখান, উনি শুধু ইংরেজিতে পারদর্শী নয়, উনি আপনাদের মধ্যে এখন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন। অত্র মাদ্রাসার কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার ইংরেজি টিচার বাই মোহাম্মদ আরিফুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم সকলে পড়ছি মাশাআল্লাহ। এ জমিনের মালিক কে? এ আকাশের মালিক কে? এ চন্দ্রের মালিক কে? প্রিয় উপস্থিতি, এখন আমাদের সামনে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাইহান উদ্দিন। মোহাম্মদ রাইহান উদ্দিন, তাকে তার ইসলামী সঙ্গীত বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাগো তোমার মুখে নিয়ে যাব আমার কাছে, মাগো তোমার মুখে নিব আমার মুখে, আল্লাহ আমার কাছে তোমার আমার কাছে, আল্লাহ আমার কথা মনের খোঁজে, আল্লাহ রাব্বুল আলামিন মাঝিয়ত রেবে, মাগো তোমার মুখে নিব আমার সাথে, মাগো মুখে নিতে হয় আল্লাহর সাথে, মা 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 সব সেরাপন, মাগো 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 মা মা, আল্লাহ মুহাম্মদ রচে আল্লাহর সাথে। মাশাআল্লাহ, সকলে বলে মাশাআল্লাহ। এখন একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন কসবা দারুল আরকম জালালিয়া মাদ্রাসার টিচার ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম। ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিয় ভাইকে তার ইসলামী সঙ্গীত পরিবেশনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته ওই চাঁদের আলো
জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না আল্লাহ তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না ওই চাঁদের আলো আজ লাগে না ভালো ওই চাঁদের আলো আজ লাগে না ভালো কেন জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না আল্লাহ তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না পৃথিবীর তো রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ পৃথিবীর তো রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ তোমার রহমান তোমার করম ছাড়া তোমার রহমান তোমার করম ছাড়া তাই তো আজার ভাবি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না আল্লাহ তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না নদীর কলতান পাখির কুহুগান চিরদিন সে নাহি রবে নদীর কলতান পাখির কুহুগান চিরদিন সে নাহি রবে সাদের জীবন মুছে দেবে মারণ এ জীবনে কি হবে তোমার করুণা ছাড়া জীবন আমার দিশে হারা তারি রূপে আর তারি মুহে তারি রূপে আর তারি মুহে তাই তো আজার কাদিনা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না আল্লাহ তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না ওই চাঁদের আলো আজ লাগে না ভালো ওই চাঁদের আলো আজ লাগে না ভালো কেন জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না আসসালামু আলাইকুম সবাই বলো মারহাবা। সঙ্গীত কি ভালো লাগছে? আর জোরে বলো। কার প্রশংসা করছেন? আল্লাহর। কার? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যারা আমার প্রশংসা আদায় করে আমি মহান রব্বে ইজ্জাত আমি মহান আল্লাহ পাক তার প্রশংসার কারণে তার নিয়ামত আরো বাড়িয়ে দেব। যদি আমি আল্লাহ তাআলার প্রশংসা আদায় না করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা সবাই কি নুরানি সঙ্গীত পারি? আমি বলবো
প্রিয় কসবাবাসী, আপনাদেরকে উদাহরণ আহ্বান রাখছি। আপনারা জানেন আজকে হয়তো গোটা বিশ্ব আমাদের সেই লাইভ অনুষ্ঠান দেখবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার অন্তর্গত কসবা পৌরসভার প্রাণ কেন্দ্রে কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসা অবস্থিত। আমাদের এলাকায় আমাদেরকে সার্বিকভাবে যিনি ইসলামিক কাজ করার জন্য সহযোগিতা করে যান, কসবা মাটিও মানুষের হৃদয়ের স্পন্দন, মাননীয় আইনমন্ত্রী মহোদয় ব্যারিস্টার আনিসুল হক, অ্যাডভোকেট আনিসুল হক সাহেব, উনি আমাদের মাদ্রাসার জন্য উনার সুহৃদয় এবং সুনজর কামনা করছি। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসা হচ্ছে কসবা পৌরসভার প্রাণ কেন্দ্রে এই প্রথম একটি মানসম্মত আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান। এখানে আপনার সন্তানকে যখন আপনি ভর্তি করবেন, আপনার সন্তান যোগ্য হাফেজে কোরআন হবে, যোগ্য আলেম হবে। আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার সন্তান কোরআনের তাফসির করার যোগ্যতা হবে, আপনার সন্তান হাদিস পড়ানোর যোগ্যতা হবে, আপনার সন্তান কারি হওয়ার যোগ্যতা হবে, আপনার সন্তান গোটা বাংলাদেশের মধ্যে ইসলামী জীবন যাপন করানোর জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার সন্তান একটি সংসদ চালাবার মতো শক্তি অর্জন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেজন্য বলবো আপনি আসেন কসবা নতুন বাজার দারুল আরকাম জালালিয়া মাদ্রাসায় এসে আপনি দেখুন সুন্দর থাকার ব্যবস্থা, সুন্দর খাবারের ব্যবস্থা, সুন্দর আয়োজন আমাদের এখানে করা হয়েছে। আপনি অবশ্যই অবশ্যই খুশি হবেন আমাদের মাদ্রাসার অবস্থান দেখলে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে, কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার বৈশিষ্ট্য হচ্ছে কসবা পৌরসভার প্রাণকেন্দ্রে এই একটি যুগ উপযোগী আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান। প্রিয় উপস্থিতি, এবং আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস ও সাধারণ জ্ঞানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমাদের এখানে নুরানি বিভাগ রয়েছেন, আমাদের এখানে হেফজুল কোরআন বিভাগ রয়েছেন, আমাদের এখানে কিতাব বিভাগ রয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনার সন্তানকে আর দেরি নয়, এখনই নিয়ে আসেন আমাদের মাদ্রাসায়। আমাদের মাদ্রাসায় আপনার সন্তান পড়লে কাল হাসরের ময়দানে হতে পারে আপনার সন্তান হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে আপনি নাজাত পেয়ে যেতে পারেন। ছাত্রদেরকে বলবো, আমরা সবাই কি নুরানি সঙ্গীত পারি? সবাই পারি? তাহলে বলতে পারবো? তাহলে আমি যখন বলবো 1 2 3, আমরা কসবা নতুন বাজার থেকে শুরু করবেন। সকলে বলুন, হ্যাঁ, আমরা কসবা নতুন বাজার থেকে শুরু করবেন। 1 2 3। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় উপস্থিতি,
আমাদের অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে, তবে আমাদের অনুষ্ঠান শেষ করবেন একটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে। তোমরা কি বলো? সবাই বলে না একটি ইসলামী সঙ্গীত হবে? কার জবান থেকে হবে? সবাই চিল্লায় বলেন, আরো জোরে চলবে আমাদের সংগ্রাম, পড়াশোনার সংগ্রাম, ঠিক কিনা বলুন? এবারের সংগ্রাম হচ্ছে আলেম হওয়ার সংগ্রাম, ঠিক কিনা? এই উপস্থিতি আপনারা অবগত আছেন, বাতিলের সামনে মুসলমান মাথা নত করে না, বাতিলের সামনে মুসলমান মাথা নত করে না। আপনার সন্তানকে যদি কোরআনের আলেম বানান, আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি, আপনার সন্তান সেই যে উত্তরবঙ্গে 4 শিশুর মাকে দর্শন করেছে, এরকম কুলাঙ্গার হবে না, ঠিক কিনা বলুন? আমরা দাবি রাখতে চাই, যেখানেই মা বোনরা দর্শিত হবে, যেখানে মা বোনদের ইজ্জতের উপর আঘাত আসবে, সেখানেই উলামায়ে কেরাম আন্দোলন গড়ে তুলবে, ঠিক কিনা বলুন? সরকার মহোদয়কে বলবো, সরকার আপনি বাংলার জমিনে প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে কোরআন বাধ্যতামূলক করে দেন। কোরআনের শিক্ষা থাকলে 4 সন্তানের মাকে দর্শন করবে না, কোরআনের শিক্ষা থাকলে চুরি করবে না, কোরআনের শিক্ষা থাকলে ডাকাতি করবে না, কোরআনের শিক্ষা থাকলে মাদক আসক্ত হবে না, ঠিক কিনা বলুন? আমি বলতে চাই, মাননীয় আইনমন্ত্রীর কাছে আমরা দাবি রাখবো, আপনি বাংলাদেশকে মাদক মুক্ত করেছেন, আপনি কসবার মানুষকে চাকরি দিয়েছেন, আপনি কসবার মানুষকে রাস্তা করে দিয়েছেন, আপনি কসবার মানুষকে চাকরি দিয়েছেন, আপনি কসবাকে একটি মডেল থানা হিসাবে পুরস্কার দিয়েছেন। তবে আমরা আরো খুশি হব যদি আপনার মেধার মাধ্যমে, আপনার আইনের মাধ্যমে বাংলার জমিন স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষের বিনিময় বাংলার জমিন স্বাধীন হয়েছে, 30,000 মা বোনদের ইজ্জতের বিনিময়। তবে বাংলার জমিন যেহেতু স্বাধীন হয়ে গিয়েছে, বাংলার জমিন স্বাধীন হওয়ার সময় আমার মা বোন ইজ্জত দিয়েছে, আর কোনোদিন যেন ইজ্জত না দিতে হয়। তাই বলতে চাই, বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যদি বাংলার জমিনে আরেকজন মা, আরেকজন বোন দর্শিত হয়, বাংলার 16 কোটি মুসলমান তাদের বিরুদ্ধে আন্দোলন করে রাজপথ অচল করে দিবে, ঠিক কিনা বলুন? প্রিয় উপস্থিতি, সেজন্য বলবো, ওই উত্তরবঙ্গের কুলাঙ্গার 4 সন্তানকে বেঁধে রেখে মাকে দর্শন করেছে, স্বামীর সামনে মাকে, স্ত্রীকে দর্শন করেছে, এই কুলাঙ্গারকে রাস্তায় এনে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তাকে ডুরা মেরে জমিন থেকে বিদায় করতে হবে, ঠিক কিনা বলুন? বাংলার জমিনে কোনো মা বোনদের ইজ্জত নিয়া, কোনো মা বোনদের গায়ে হাত দেওয়ার মতো কোনো দলের নেতার, কোনো দলের কর্মীর কোনো ক্ষমতা নাই, কোনো অধিকার নাই। আমরা মুসলমান, এ বাংলাদেশে আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই। অবস্থিত দেশ স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য, সেজন্য বলতে যাই, আমার বোন যদি দর্শিত হয়, আমার মা যদি দর্শিত হয়, আমরা এমন গণতন্ত্র চাই নাই, আমরা এমন স্বাধীনতা চাই নাই। আমরা স্বাধীনতা চেয়েছিলাম আমার মা সুন্দরভাবে চলবে রাস্তাঘাটে, আমার বোন চলবে যেন কোনো কুলাঙ্গার রাস্তার দিকে, আমার বোনের দিকে না তাকাইতে পারে, আমার মার দিকে না তাকাইতে পারে। সরকারকে বলবো, আপনি প্রধানমন্ত্রী, মহিলাদের জন্য আপনি একটি সুন্দর ইসলামিক আইন করে যান, যেন প্রত্যেকটি মহিলা তার জীবন নিরাপত্তায় কাটাতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, আমাদের অনুষ্ঠান গানে গানে শেষ হবে, কি বলেন? এখন আমাদের অনুষ্ঠানের মধ্যে আমার অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠান শেষ করবেন জালালিয়া শিল্পী গোষ্ঠীর পরিচালক এবং এই মাদ্রাসার সুনামধন্য টিচার মোহাম্মদ আরিফুল ইসলাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা লিস, তবু ফুরাবে না তোমার প্রশংসা লিস, যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা লিস, তবু ফুরাবে না তোমার প্রশংসা লিস। কত মহান তুমি কত মহিয়ান, তুলনা তোমার হয় না, ভুবন জোরে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। কত মহান তুমি কত মহিয়ান, তুলনা তোমার হয় না, ভুবন জোরে শুধু দেখি আমি, দেখি তোমার করুণা। আকাশে বাতাসে সাগরে নদীতে তোমার রহম ঝরে অবিরল, যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা লিস। জলে স্থলে যত সৃষ্টি তোমার, রাখো সদা সবার খবর, দিয়েছ বিছায়ে সবার দরে তোমার স্নেহের চাদর। জলে স্থলে যত সৃষ্টি তোমার, রাখো সদা সবার খবর, দিয়েছ বিছায়ে সবার তরে তোমার স্নেহের চাদর। তোমাকে ডাকি আর নাহি ডাকি, তোমার দয়া সদায় বিচল, যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা লিস, তবু ফুরাবে না তোমার প্রশংসা লিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হাফিজ মোহাম্মদ মারজান আহমদ। আমি এখানে হিফজ নাজেরা এবং নুরানি প্রদানের দায়িত্বে আছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই সকল ছাত্রদেরকে সুউচ্চ মুকামে পৌঁছাইতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন এবং আমাদের সকলকে কবুল করেন। আর সকল আপনাদেরকে একটা আহ্বান আপনাদের প্রতি, আপনারা আমাদের মাদ্রাসায় আসবেন, দেখে যাবেন আমাদের এই মাদ্রাসার অবস্থা, থাকা খাওয়া খানা এগুলার সবগুলা দেখবেন। তারপর আপনারা সকল ছাত্র দিবেন বা না দিবেন এটা আসার পরে দেখবেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটুকু ছাত্রদের প্রতি আদর শাসন যত্ন কতটুকু করতেছি। এটার আপনারা আসলে এমনিতেই উপভোগ করতে পারবেন, এবং যারা দিয়েছেন
তারা অবশ্যই এটা বুঝতেছেন যে আমরা কি করতেছি ছাত্রদের প্রতি। আর এটা আমার জন্য দোয়া করবেন আপনারা যে আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসায় খেদমত করার তৌফিক দান করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আমরা স্মরণ করছি তাদেরকে যারা আমাদেরকে সর্বাবস্থায় বুদ্ধি দিয়ে এবং আর্থিক দিয়ে সহযোগিতা করেন। তাদেরকে আমরা স্মরণ করছি। এই মাদ্রাসার উপদেষ্টার সভাপতি হচ্ছেন আমার সম্মানিত পিতা পীরে কামেল আল্লামা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ জৈনাল আবদিন জালালি পীর সাহেব। আমাদেরকে আরও যিনি সহযোগিতা করেন, আরও যিনি পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, আল্লামা হাফেজ সালাউদ্দিন নয়নপুরি সাহেব। এই উপদেষ্টার মধ্যে আরও আমাদেরকে যিনি পরামর্শ দিয়ে থাকেন হাফেজ মাওলানা কারি ইউনুস করিম বেলালি সাহেব। আরও যিনি আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন মাওলানা মহিবুল্লাহ হেলালি সাহেব। প্রিয় উপস্থিতি, ছাত্র গার্জিয়ানদের মধ্যে সবাই আমাদেরকে আন্তরিকতার সাথে বুদ্ধি পরামর্শ সর্ব অবস্থায় যিনি আমাদেরকে সহযোগিতা করেন তিনি হচ্ছেন আমার প্রিয় ভাই, তিনি হচ্ছেন ভাই মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রবাস থাকেন কুয়েত। মনির ভাইকে আমরা অনেক স্মরণ করি আমাদের বিপদে, আমাদের সুখে, আমাদের মাদ্রাসার ভালো মন্দর প্রত্যেকটি কাজ উনি আমাদেরকে স্মরণ করিয়ে দেন। সেই প্রিয় ভাইকে আল্লাহ পাক কবুল করুক, সকলে বলুন আমিন। ওনার একটি সন্তান আমার মাদ্রাসায় পড়ে, ওনার একটি কলিজার টুকরা আমার সন্তান, ওনার একটি কলিজার টুকরা সন্তান দারুল আরকাম জালালিয়া মাদ্রাসায় পড়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম। আল্লাহ পাক ওনার সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দেখ। প্রিয় উপস্থিতি, আমাকে আরও যিনি অনেক সহযোগিতা করেন দোয়ার মাধ্যমে, আর্থিকের মাধ্যমে, মোহাম্মদ আবুল হোসেন প্রবাস দুবাই। উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেন। ওনার সন্তান দুইটি সন্তানই কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসায় দিয়েছেন মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ উমর ফারুক। আরও যিনি আমাদেরকে সহযোগিতা করেন কসবার সুনামধন্য ব্যবসায়ী আমার প্রিয় সদ্দীয় বড় ভাই মোহাম্মদ বাবুল মিয়া, কসবা নতুন বাজার ব্যবসায়ী। ওনার দুইটি সন্তান আমার মাদ্রাসায় পড়ে মোহাম্মদ সাউদুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ। তার দুইটা সন্তানকে আল্লাহ হাফেজে কোরআন বানিয়ে দেখ, সকলে বলুন আমিন। আমাদেরকে আরও অনেক আরও বিশেষ করে যার কথা না বললে নয়, কসবার সুনামধন্য ব্যবসায়ী যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, যার জন্য দোয়া করি, কসবা নতুন বাজার ডিস্ট্রিবিউটার ব্যবসায়ী আমাদের মাদ্রাসার নিচ তালায় তার কার্যক্রম চলে মোহাম্মদ আলমাজ ভাই। সবচাইতে আনন্দের কথা হলো উনি ওনার সন্তানকে মাদ্রাসায় যখন কোনো ছাত্র ভর্তি হয় নাই, প্রথম ছাত্র হিসাবে ওনার সন্তানকে উনি এখানে ভর্তি করিয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম। আল্লাহ পাক ওনার ছেলেকে দ্বীনের খাদেম এবং কোরআনের আলিম হিসাবে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরও খুশির কথা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম খুব ছোট মানুষ, তিনি আমাদের মাদ্রাসার খুব ছোট ছাত্র। মোহাম্মদ আব্দুর রহিমের জন্য আমরা দোয়া করব, কারণ তাকে আমরা অনেক মিস করব, কারণ সে আগামী 11 তারিখ তার বাবার সাথে তার মার সাথে মক্কাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারা উমরা হজ করার জন্য যাবে। আল্লাহ পাক তাকে এবং তার মা বাবাকে কোরআনের খাদেম এবং তাদের হজকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর আরও আন্তরিকতার সাথে বলছি সকল গার্জিয়ানদের, কিছু গার্জিয়ানদেরকে বলবো আপনার সন্তানের প্রতি আপনি সযত্ন থাকুন। আর বিশেষ করে অনেক গার্জিয়ানই আমাদেরকে সহযোগিতা করেন, তাদের নাম আমাদের মনে নাই, অতএব সকলকে স্মরণ করছি। বিশেষ করে আকসিনা পূর্বপাড়ার মসজিদের খতিব
সম্মানিত খতিব মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, উনিও আমাদেরকে সর্বাবস্থায় ছাত্র দিয়ে এবং আর্থিক দিয়ে সহযোগিতা করেন, এবং ওনার সন্তান এখানে আছেন মোহাম্মদ রাইয়ান, আল্লাহ পাক ওকেও দিনের খাদিম হিসাবে কবুল করুক, সকলে বলুন আমিন। সকল গার্জিয়ানদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যেই গার্জিয়ানরা আমাদেরকে সহযোগিতা করতেছেন ছাত্র দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে। সকল গার্জিয়ানদের দীর্ঘ আয়ু কামনা করি, নেক হায়াত কামনা করি, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর আমি পরিচয় করাই দিচ্ছি, কসবা দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার প্রথম ছাত্র মোহাম্মদ আব্দুর রহিম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা নসিব করেন, মক্কা মদিনা নসিব করেন। আল্লাহ পাক ইতিমধ্যে কসবা নতুন বাজার দারুল আরকাম জালালিয়া মাদ্রাসার প্রথম ছাত্রকে আল্লাহ মক্কাতুল মুনাওয়ারার জন্য কবুল করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সেই ছাত্রকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের অনেক বয়স হয়ে গিয়েছে, মক্কা মদিনায় দেখতে পারি নাই, যাইতে পারি নাই। আল্লাহ পাক 7 বছরের শিশুকে উমরা হজ করার জন্য কবুল করেছে, তার সাথে পরিচয় করে দিচ্ছি। সে হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম আলমাস ভাইয়ের ছেলে। আল্লাহ আলমাস ভাইয়ের ছোট ছেলে, তার জন্য আপনারা দোয়া করবেন এবং সে আপনাদের থেকে দোয়া নেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি উমরা হজ করতে যাব, আপনারা সবাই আমার লোকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও মক্কা মদিনা গিয়ে, আমি মক্কা মদিনা গিয়ে আপনাদের জন্য, আপনার জন্য দোয়া করব। দোয়া করব। প্রিয় ছাত্র ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, আপনাদের জন্য, প্রিয় আপনার জন্য আমি নবীজি রওজা মুবারকে গিয়ে, আমি নবীজির গিয়ে দোয়া করব। দোয়া করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিদায় নিলাম, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটা সালাম দেন জুড়ে।